সোনা তোমরা একটু মুখটা দেখাও, কে কোথায় আসো? কথা কন, কথা কন। ওদের চেহারা দেখতে মনে চায়, কিন্তু ওরা যে কই লুকাইছে আল্লাহই ভালো জানে। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, একটু উদাহরণ দিয়ে কথা বললে বুঝবেন ভালো। আমি কি বলবো না, রাগ করেছেন? লিল্লাহি তাকবীর। তাফসীর করতে হলে স্পষ্ট করে ব্যাখ্যা দিতে হবে, খুলে খুলে বলতে হবে, বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে হবে, তাহলে আপনি বুঝবেন। শোনেন, চলেন আপনার মসজিদের হুজুরের কাছে যাই, হুজুর দিয়ে শুরু করি। শোনেন, ওই হুজুরের কাছে একজন 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর 50,000 টাকা মসজিদে দিলাম, কাউরে বলার দরকার নাই, আমি গোপনে দান করলাম। এই যে হুজুরের হাতে 50,000 টাকা দিচ্ছে, এই জায়গায় ফেরেশতারা নাই? একটু জোরে কর, ফেরেশতা আছে না? আছে। এটা ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না? আচ্ছা, এখন হুজুর যদি চিন্তা করে ওই ব্যক্তি তো গোপনেই দান করলো না, আমটাও বলতে বললো না, যে বেতন দেয় দরকার নাই, মসজিদে দেওয়ার দরকার নেই, ওটা নিজের মনে করে যদি কোনো হুজুর খরচ করে, বলেন তো বাজান, ফেরেশতারা বলবে থাক, হুজুর মানুষ অনেক কষ্ট করে আজান দেয়, ইমামতি করে, এই 50,000 লেখার দরকারই নাই। কি ফেরেশতারা ছাড় দেবে? জোরে বলেন, ছাড় দেবে? দেবে না। তাই বলে কোনো হুজুর কিন্তু এরকম করে না, এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনে যান। হুজুর যদি 5 টাকা দান বক্স থেকে নিয়ে যায়, একটা পানের খিলি কিনা খাই, 50,000 টাকা দূরের কথা, ওই 5 টাকার পানের খিলির হিসাবও একদিন আল্লাহর কাছে দিতে হবে। মনে করে আপনাদের এলাকার মাদ্রাসার মুহাদ্দিম একজন একটা ছাগল নিয়ে যায়, বলো হুজুর এই ছাগলটা আমি সদকা দিয়ে দিলাম, মাজেদ ভাইয়ের অনেক টাকা আছে, দিয়ে দিল একটা ছাগল। হুজুর এইবার ছাগল জবাই করার পরে দেখে 14 কেজি গোস্ত। চিন্তা করছে অনেক দিন ধরে বাড়িতে গোস্ত বাটাইতে পারি না, 9 কেজি রান্না করে খাওয়ায় আর 5 কেজি বাড়িতে বাটায়। কি বলেন? ফেরেশতার বলবো অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, ওই 5 কেজি গোস্তর হিসাব লেখার দরকার নাই। বলবে বলবে হুজুর যদি এই সদকার জিনিস, এটা বাচ্চাদের হক, হুজুর যদি সঠিকভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়, ওইটাই লেখা থাকবে। ওখান থেকে যদি 2-1 কেজি এদিক সেদিক করে, সেই ব্যাপারে জবাব দিতে হবে। আরে ভাই 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দিতে হুজুর বাধ্য। কথা বলেন। তাহলে মসজিদের ইমাম যা করে ফেরেশতারা লেখে, মাদ্রাসার হুজুর যা করে ফেরেশতারা লেখে, খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। না না, ওইটা লেখে না, ফেরেশতারা নেতাদেরকে দেখে ভয় পায়। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মনে করেন উদাহরণ দিচ্ছি, চেয়ারম্যান থাকলে খেপবেন না, শোনেন, লেখা আছে চালের কাঠে 50 কেজি। এখন এই 50 কেজি চাল গরিব মানুষকে না দিয়ে 30 কেজি দেয়, আর 20 কেজি যদি মাইরা খায়, জনগণ যা যদি বলে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30, বাকি 20 কে চুপ। এই দেখো না সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান চামচ টামচ ঘোরাফেরা করে, ছোট ছোট বাতি নেতা, ওদের লালন পালন করতে কিছু খরচ হয়, খামাকা ঝামেলা করো না, বেশি কথা বলেও 30 কেজি রেখে দেব। কথা কন, কথা কন। এই যে চেয়ারম্যান যদি সঠিকভাবে চালটা জনগণের হাতে মাপিয়ে বুঝে দেয় 50 কেজি, সেটাও ফেরেশতারা লিখে রাখবে। আবার ওখান থেকে 2-4 কেজি যদি কমাইয়া রাখে, সেই ব্যাপারে হিসাব দিতে হবে। জনগণের আমানত বুঝাইয়া দিলে সেই পুরস্কারও পাবে, আবার জনগণের আমানতের খিয়ানত করলে সেই গুনার ভাগও তাকে নিতে হবে। কথা বলে ঠিক? এজন্য কিয়ামতের ময়দানে অনেক নেতা ডেউটিন সহ যা জামাই রেখাইছে, কালভার্ট ব্রিজের যা জামাই রেখাইছে, ওগুলো গলায় আল্লাহ ঝুলাইয়া দিবে, মানুষ দেখেই বুঝবে এই সেই বাটপার। কথা কয়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে চলে যায়। আর আমরা সেই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন, লেখা আছে সেবা করার সুযোগ দিন, আর সেই সেবার নামে জনগণের পকেট ডাকাতি করিয়া দেশের টাকা বিদেশে পাচার করে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওই এমপি মন্ত্রীরা। কথা বলে, নেতা দেশি বাড়ি বিদেশে আছে, এমপি মন্ত্রী আছে। এক এক এমপির আমল নামা পড়লে অবাক হয়ে যাবেন।
কোটি কোটি টাকা দুর্নীতি করছে ভাই। খালি দুর্নীতি না ভাই, দুর্নীতির মহা উৎসব চলেছে বাংলাদেশে 16 বছর। কথা কন। তাছাড়া একটা নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, ও নির্বাচনে পাশ করে রাতে রাতে এত টাকার মালিক 5 বছরে কেমনে হয়? নওগাঁ শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, টাকা কি জিব্রাইল দিয়ে যায়? এত টাকা পায় কোথায়? আজকে এমপি মন্ত্রী নাই, সব ভাগে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাঁড়িয়ে সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক রাজাকারের বাচ্চা বলে ছাত্র আন্দোলনে সবাইকে গালি দিয়েছিল। টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? 23। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় আজকে জেলখানায় ঢোকায় দিয়েছেন তিনি কে? তাহলে কার খেলা? জোরে বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। এই লোকটাকে আমি খুব মিস করি। চেহারাও দেখা যাচ্ছে না, কই যে লুকে আছে খবরও পাওয়া যাচ্ছে না। কি নিরুদ্দেশ হয়ে গেছে। সোনা তোমরা একটু মুখটা দেখাও, কে কোথায় আসো? কথা কন, কথা কন। ওদের চেহারা দেখতে মনে চায়, কিন্তু ওরা যে কই লুকাইছে আল্লাহই ভালো জানে। সম্মানিত ভাইয়েরা, আমার মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে নেতা জাকিত কর্মে করের বাজান, উনি যদি চেয়ারম্যান হওয়ার পর এলাকায় মাদক বন্ধ হয়, অশ্লীলতা বন্ধ হয়, গান বাজনা বন্ধ হয়, সমাজের মানুষের যদি সুদিন ফিরে আসে, ভালো ভালো কাজ যদি করতে পারে, সামাজিক উন্নয়নে যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এর পুরস্কারও চেয়ারম্যান সাহেবকে আল্লাহ দেবেন। আর উনি যদি নেতা হওয়ার পর এলাকায় দুর্নীতি বেড়ে যায়, লুটপাট বেড়ে যায়, মাদকের আসর বেড়ে যায়, নেতা যদি নিজেই মাদক ব্যবসায়ী হয়ে যায়, বলেন তো বাজান এই ব্যাপারে নেতাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? আপনি আমি যা করতেছি, সাধারণ মানুষ কৃষিকেতে ভেজাল দেন, খাদ্যে ভেজাল দেন, ফলের মধ্যে ভেজাল দেন, ওজনে কম দেন, দুধে পানি মিশান, সুদ খান, ঘুষ খান, যা যা করতেছেন, জমির আল ঠেলতেছেন, যা যা করতেছেন, প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে হিসাব দিতেই হবে। কথা বলেন, কথা বলেন। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, এই কথাগুলো শোনার পরে মুমিনদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, দিলটা নরম করে, মনটা আবু বকরের মতো নরম করে যদি কোরআনের কথাগুলো শোনেন, হেদায়েত ভাগ্যে জুটে যাবে। আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবেন। শুধু এই কান দিয়ে শুনলাম ও কান দিয়ে বের করে দিলাম, এমনটা করলে হবে? মনটা আবু বকরের মতো নরম করে শুনলে আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি মনটা আবু বকরের মতো আপনার নরম হয়, কোরআন শোনার পরে আল্লাহ আপনার ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে ক্যামেরার ব্যাটারি থাকে, ঘড়ির ব্যাটারি থাকে, মোবাইলের ব্যাটারি থাকে, তো মনে করেন ঈমানের একটা ব্যাটারি আছে, ওটাতে মাঝে মাঝে চার্জ দেয়া লাগে। ওয়াজ মাহফিলে গেলে কি হয়? চার্জ হয়। মসজিদে গেলে চার্জ হয়, কোরআন পড়লে চার্জ হয়, কোরআন শুনলে চার্জ হয়। আর এগুলোর সাথে সম্পর্ক না থাকলে ব্যাটারি ডাউন হয়ে যায়। কথা কন। এই জায়গায় যতক্ষণ থাকবেন তত আপনার লাভ। মেলায় ঘুরে লাভ নাই, দোকানে গেলে লাভ নাই, আড্ডা দিয়ে লাভ নাই, মহিলা প্যান্ডেলের পাশে এতিমের মতো দাঁড়ায় থেকে লাভ নাই। কথা কন। হ্যাঁ, চলেন, এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ যেহেতু জান্নাতের বাগানে ঢুকাইছে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলেন আমিন। খুব চমৎকার একটা বিষয় ভিত্তিক আলোচনা হবে, দিল দিয়ে কথাগুলো শুনবেন। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? নাই। শুধু আসবেন, শুনবেন, চলে যাবেন, এমনটা যেন না হয়। আবু জেহেল কিন্তু কোরআন শুনতো, সারা রাত শুনে সকালবেলায় নবীকে বলতো পাগল, জাদুকর, গণক। জোরে খন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, ওর সারা রাত কোরআন শুনে লাভ আছে? এ তো মনটা এই জন্য আবু জেহেল মার্কা হইলে হবে না, মন হওয়া লাগবে কি মার্কা? আবু বকর মার্কা। পারবো তো ইনশাআল্লাহ? সূরার নাম মুদ্দাসির, মনে থাকবে না? এবার চলুন আমার সঙ্গে সবাই জবান ছেড়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনো অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ কার নামে শুরু করব? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রদ্ধাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? একটু অপেক্ষা করেন, নিরাশ হবেন না। যুবক যারা আছো মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন মা, আপনারা একেবারেই মন খারাপ করবেন না। আপনারা ভাবতেছেন হুজুরের সামনে পুরুষ আছে, মনে হয় হুজুর পুরুষদেরই ওয়াজ করবে, আপনাদের আলোচনা করবে না। না মা, আপনাদের আলোচনা যদি না করি তাহলে আলোচনা পূর্ণতা পাবে না। কথা কয়। এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, সময় মতো আমি শোনায় দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, নিজের কৃত কর্মের কাছে আবদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা।
প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্ম হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, সন্তান দেবে না, এ বাজান আপনার গ্রামবাসী দেবে না, আপনার দেশ দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আপনাকেই দিতে হবে। কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন যার কৃতকর্ম হলো সৎ, এই দুনিয়ার জমিনে যে সৎ কৃতকর্ম করবে এ সৎ কৃতকর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বল। আর যার কৃতকর্ম হলো মন্দ, অসৎ কৃতকর্ম করবে, মন্দ কৃতকর্ম করবে, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত ৮ দোজখ ৭, বিশ্বাস না হয় মরিয়া দেখো। তো আপনার জীবনের কর্ম অনুযায়ী আল্লাহ আপনাকে ফল দেবে। যদি আপনার কৃতকর্ম ভালো হয়, আপনার জীবনের কর্মকাণ্ডগুলো ভালো হয়, এই ভালো ফলাফল জান্নাত। আর যদি মন্দ কৃতকর্ম হয়, বাজে কৃতকর্ম হয়, অশ্লীল নোংরা কৃতকর্ম হয়, তাহলে আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। সহজ হিসাব। রাগ করবেন না বাজান গো আমার। এই যে ক্যামেরাতে আলোচনাগুলো রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে ক্যামেরার একটা মেমোরি আছে, যদি মেমোরিটা ঠিক থাকে আবার ওই আলোচনা দেখা যাবে বাজান। দুনিয়ার মানুষের কাছে ক্যামেরাতে রেকর্ড করার কথা যদি মনে হয়, আসমান জমিনের মালিক যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে এই জ্ঞান আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? এই জন্য আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি বাজান, প্রত্যেকটা কথা প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আল্লাহ ডেকে বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য, যার এই কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। সরকারে যেরকম ডিবি থাকে, সিআইডি থাকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না না? আপনি আমি যা যা করতেছি বাজান, সব কৃতকর্মগুলো রেকর্ড করা হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা নিজের হাতে ধরিয়ে দেবেন। নিজের আমলনামার কিতাব দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন মানুষ নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ নিজের আমলনামা পড়বে আর অবাক হয়ে যাবে। আপনি দিনের আলোতে যা করেছেন, রাতের আধারে যা করেছেন, গোপনে প্রকাশে যা করেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। কথা বলে, যা যা করেছেন সব রেকর্ড করা আছে। মানুষ তখন নিজের আমলনামা পড়ে নিজে অবাক হয়ে বলবে আল্লাহ এই আমলনামা আমার না। নিজের আমলের খাতা দেখার পরে নিজে অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকে কি বলবেন জানেন? কারণ এই দুনিয়াতে আমাদের 2 নাম্বারি করার অভ্যাস আছে, সিটারি করা, বাটপারি করার অভ্যাস আছে। এজন্য পরকালে আমরা 2 নাম্বারি করার চেষ্টা করব। তখন আল্লাহ তাআলা ডেকে বলবে বান্দা জমিন সাক্ষী দিল, বিশ্বাস করলা না, নিজের আমলনামা নিজের হাতে ধরে দিলাম, তাও তোমার বিশ্বাস হইল না। এবার তুমি অপেক্ষা করো, কিভাবে সাক্ষী দিতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা আপনার আমার জবানে মোহর লাগিয়ে দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার থেকে অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়া ভালো কাজ করলে সেটাও বর্ণনা করবে হাত,
আবার এই হাত দিয়া মন্দ কিছু করলে কার অন্না ধরে টান দিয়েছেন, কার পুকুরে বিষ দিয়েছেন, এই হাত দিয়া কলমের খোসা দেয়া নিরপরাধ কোন মানুষকে ফাঁসি রায় দিয়েছেন, মিথ্যা মামলা লেগেছেন। আপনি জীবনে যা যা করেছেন বাজান, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। চশমা ফাঁকি দিয়া উপর দিয়ে কি দেখেছিলেন? চশমা আছে না, চশমার উপর দিয়েও দেখে, আছে না? না, আপনি আমি যা করতেছি সব রেকর্ড করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ ডেকে বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা। সুবহানাল্লাহ বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা হবে ডানপন্থী তারা হবে জান্নাতি, ডান পাশে যারা স্থান পাবে তারা হলো নিরাপদ। আল্লাহ যেন আমাদেরকে ডান পাশে জায়গা করে দেন, আমলনামা ডান হাতে দান করেন, মিজানের পাল্লায় নেকির ওজনটা যেন আল্লাহ বৃদ্ধি করে দেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। ডান পাশে যারা থাকবে তারা কোথায় ঢুকবে? জান্নাতের বাগানে। তারা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ঢোকার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে কি করবে? গল্প করবে। এ ভাই বসেন বসেন, জান্নাতের কথা শুনে আপনারা উঠে যান, রাগ করেন আপনারা। আচ্ছা ওয়াজ কি বোঝেন না? একটু ঘটনা কাহিনী বললে মনে হয় খুশি হবে। পরে বলতেছি, শোনেন একটু পরে, আয়াতগুলো বোঝেন। হুজুর এই জায়গায় বসে আছেন, কথা ঠিক আছে না হুজুর? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা স্থান পাবে এরা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, দেখে চেনা চেনা মনে হবে। সুবহানাল্লাহ কর। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা লোকমান হাকিমকে আপনি যেই জান্নাত দিবেন, আল্লাহ দয়া করে আমাকেও একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ যদি দয়া করে সভাপতি এবং আমাকে জান্নাত দেয়, তাহলে একই জান্নাতে যদি আমরা থাকি, একে অপরকে দেখে আমরা কি করতে পারবো? চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন। একে অপরের মধ্যে আলাপচারিতা হবে, গল্প হবে। উনি দেখে আমাকে চিনবেন, আমি দেখে ওনাকে চলবো। এই যে আপনি আমার মাহফিলে সভাপতি ছিলেন, জি 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 লোকমান সাহেব তো আপনি? বলে হ্যাঁ হ্যাঁ। দেখেন আল্লাহর দয়া, আল্লাহ আপনাকেও জান্নাত দিয়েছে, আমারও দিয়েছে। তখন জান্নাতের ভিআইপি বাগানে একে অপরের সাথে চেয়ারে বসে গল্প হবে। সুবহানাল্লাহ কল। আজকের মাহফিলে আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ আমার আলোচনা শুনতেছে, আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে আপনি কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে স্থান দেয়, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আর আল্লাহ কাদের প্রতি দয়া করবে? যারা আমল করবে। আমল ছাড়া আল্লাহর দয়া পাবেন না। কথা কর। শোনেন, এদিক শোনেন। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয়, তাহলে একে অপরকে দেখে আমরা কি করতে পারবো? চিনতে পারবো। এখন অনেকে বলতে দোয়া করলে জান্নাত, ততই সহজ। দোয়াটা যদি দোয়া করার মতো মানুষ করে তাহলে অবশ্যই জান্নাত। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, পরস্পর জিজ্ঞাসাবাদ করবে, গল্প করবে, আলাপচারিতা করবে। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাজার হাজার মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন তাদেরকে দেখে তারা চিনতে পারবে। আর জাহান্নামীদের এই কষ্ট দুঃখ দুর্দশা দেখে জান্নাতীরা তখন তাদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো, কি এমন অন্যায় করেছো যার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছো? দেখে তো চেনা চেনা মনে হয়। তোমারও বাড়ি মনে হয় মাদাইনগর হরিরামপুরে ছিল, তোমারও বাড়ি মনে হয় নওগাঁয় ছিল। দেখে তো চেনা চেনা লাগে। আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? এই জাহান্নামের আগুনে জ্বলার পিছনে কারণটা কি? মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তোমরা কেন আসছো? সাকর একটু জাহান্নামের নাম। সাকর, লাজা, হুতমা, হাবিয়া, সাঈর, জাহিম, এগুলো হলো জাহান্নামের নাম। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, হুতমায় যারা জ্বলবে তাদের অপরাধ আলাদা, জাহিমে যারা জ্বলবে তাদের অপরাধ আলাদা। মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের আগুনের ভিতরে যারা জ্বলবে তারা আগুনে পূর্বে জ্বলবে আর চিৎকার মেরে ডেকে বলবে, আমাদের দুনিয়ার জীবনে অপরাধ ছিল 4টি। জোরে বলেন কয়টি? 4টি অপরাধের কথা তারা সেদিন স্বীকার করবে যে দুনিয়ার জীবনে আমাদের 4টি অপরাধ ছিল। এই 4টি অপরাধের কারণে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। ওই জাহান্নামের আগুন বাজান দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলবে, চেহারাটা কয়লার মতো কালো হয়ে যাবে। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি। কারো দেখে যদি জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই। ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে, আমাদের 4টি অপরাধ। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। মাদাইনগরের রাস্তার পাশে মসজিদ ছিল, আজান হয়েছে, কেউ মসজিদে ঢোকে, কেউ আবার বাজারের দিকে চলে যায়, কেউ কোদাল কান্দি নিয়ে জমির দিকে চলে যায়। ডাক দিয়ে বলে, ভাই নামাজটা পড়ে মাঠে যান। বলে না, আজকে জমিতে পানি না নিলে ধান লাগাইতে পারবো না। দুনিয়ার সম্পদ, ক্ষেত খামার, আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে ব্যস্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? পাশে যুবকেরা ফুটবল খেলে, বোট খেলে, ক্রিকেট খেলা খেলে। মুরব্বীরা ডেকে বলে, বাবা আজান হয়েছে, খেলা বন্ধ করে চলো মসজিদে যায়। যুবক ডেকে বলে, মুরব্বী আপনি মসজিদে যান, আর আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন? মুরব্বী মুখটা বন্ধ করে আস্তে করে মসজিদে চলে যায়। আর যুবকেরা গল্প করে আর বলে, দোস্ত মুরব্বীরে কেমন দিলাম? তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকে দিয়েছ। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা, কপালটা খুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতীরা বলবে, কি ব্যাপার ভাই, নওগাঁ শহরে আপনারও দোকান ছিল, আমারও দোকান ছিল, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তখন ডেকে বলবে, ভাই আজান হওয়ার সাথে সাথে আপনি দোকানের শাটার বন্ধ করে সাইনবোর্ড লাগায় দিলেন নামাজের বিরতি। এই কথা বলে আপনি মসজিদে চলে গেলেন। আর আপনি যখন মসজিদে গেলেন, আমি তখন মনে করলাম পাশাপাশি দোকান, এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে। দুনিয়ার লোভ লালসা আমি দোকান খুলে বসে থাকলাম। কথা বোঝেন নাই মনে হয়? যেই দোকানদার আজান হওয়ার পরে মসজিদে দোকানদারি বন্ধ করে চলে গেল, এই লোকের কপালটা বড় ভালো। আর যারা দুনিয়ার দোকান খুলে বসে থাকলো, আজানের পর আজান চলে যায়, ওক্তের পর ওক্ত চলে যায়, নামাজ পড়ে না, কপাল পরা, দুনিয়ার লোভ লালসা তাকে পেয়ে বসেছে। ওই ব্যক্তিও যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে যাইতো, ওই লোকটাও জান্নাতে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ভাই দেখে চেনা চেনা লাগে, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেছিলাম, একই এলাকায় বসবাস করেছিলাম। তখন বলবে, ভাই আপনি আজান দিলে মসজিদে গেছেন, আমি ক্ষেত খামার নিয়ে ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম। এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও। যারা দুনিয়াতে মুসল্লি সালাত আদায় করবে তারা জান্নাতে যাবে, আর যারা সালাত আদায় করবে না এরা জাহান্নামে চলে যাবে। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদ যারা ইবাদত করবে তাদের মন মানসিকতাটাও সুন্দর হওয়ার দরকার আছে না? না
সালাত আদায় করতে হবে, সালাত, মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে না কেন? যে শীত পড়ছে অধিকাংশ নামাজি নামাজ ছেড়ে দিচ্ছে, আছে না? একেবারে কঠিন পাক্কা পোক্ত ইমানদার দ্বারা ওরা মসজিদে আসে। দেখবেন গরমের দিনে কিন্তু কিছু মুসল্লি বাড়ে, শীতের দিনে কিছু কমে। ওদের 3 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। ওদের 3 নাম্বার অপরাধ, ওরা ছিল সমালোচনাকারী, সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করত, হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করে মজা নিত। 4 নাম্বার, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা জাহান্নামের আগুনে জ্বলবে ওদের 4 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম, পরকালে বিচারে ফয়সালা কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, এই পরকাল দিবসটাকে আমরা অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন, অজ্ঞ। আমরা মনে করলাম পরকাল টরকাল বলে কিছু নাই, আর আমরা পরকালে কি হয় না হয় খুব বেশি নিয়ে চিহ্নিত ছিলাম না। যারা কর্মফল দিবসকে অস্বীকার করত, বিচার দিবসকে অস্বীকার করত, পরকালের ব্যাপারে যারা গাফিল ছিল, উদাসীন ছিল, সেদিন তারা এই অপরাধের কারণে জাহান্নামে যাবে। বলেন তো বাজান, পরকাল নামের একটি জীবন আছে না নাই? সেই পরকাল জীবনের জন্য আমাদের নেক আমল করা দরকার আছে না নাই? মাল সামান নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কারা কারা কবরে যান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পরকালের চিন্তায় বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন। আখিরাতের প্রতি বিশ্বাস রেখে খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলমান হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওদের 4টি অপরাধ ছিল জাহান্নামে যাওয়ার। নামাজ পড়তো না, গরিব মিসকিনকে খাইতে দিত না, সমালোচনা করত, আর পরকালকে অস্বীকার করত। তাহলে আমরা এই 4টি অপরাধ করলে আমরাও জাহান্নামে যাব। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব, আমরা নামাজ পড়ে জান্নাতে যাব, আমরা গরিব মিসকিনকে খাওয়ায়া জান্নাতে যাব, আমরা সমালোচনা করব না, জবান দিয়ে উল্টা পাল্টা বলবো না, কাউকে নিয়ে বাজে ধারণা করব না। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? রাগ করেন আপনারা, রাগ করেন। আর 4 নাম্বার, আমরা অবশ্যই পরকালকে ভয় করি। কবরে কি হবে, পরকালে কি হবে, বিচার দিবসে আমার কি হবে, এই চিন্তা যেন আমাদের ভিতরে থাকে। আল্লাহর ভয়ে পরকালের জন্য নেক আমল করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক শুনেন, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনাগুলো তাফসির ভিত্তিক হওয়া লাগে। বক্তার উদ্দেশ্য হলো আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এখান থেকে যেন আপনারা কিছু নিতে পারেন, এই উদ্দেশ্যে কথাগুলো বলা। কিন্তু এটা অনেকে বোঝে না, অনেকে একটু টান ধরে করে ঘটনা, একটা আয়াত নাই, ঘটনা সুন্দর করে গায়া দেবে, বলবে হুজুর এটা ছিল মারাত্মক ফাটাফাটি। কিন্তু তাফসির, প্রকৃত তাফসির যদি আপনারা করা হয়, অধিকাংশ শ্রোতা বুঝবে না, ওয়াজ জমিনে বাড়ির যাই। কারণ তাফসির বুঝতে হলে মন নিয়ে বসা লাগে। এই যে আমি এতক্ষণ কথা বললাম, বলেন তো একটা কথা খারাপ লাগছে? প্রত্যেকটা কথার দলিল আছে না নাই? তো যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে হুজুর শেষ করে দিলাম। এতটুকুর উপরে আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া করে দেই, চলুন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় কোনো কারণে বিরক্ত হয়েছেন? আমি যে কথাগুলো বললাম, এখান থেকে একটি কথা হলেও জীবনে আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাধাইনগর হরিরামপুর যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তাফসিরুল কোরআন দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি লোকমান হাকিম সাহেবকে কবুল করে নাও। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সামাদকে কবুল করো। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হক সনিকে কবুল করো। আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করে নেন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি শামীম আহমেদ নুরি, হাফেজ কারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিহাদি সহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে।
জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়? আদরের বাবার কথাকে ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত সমস্ত মানুষগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার দেশটাকে আল্লাহ হেফাজত করো। এ দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। মা আপনা যদি করো কার কাছে যাব? ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফেরায় দাও আল্লাহ, যাওয়ার কোনো জায়গা নাই। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া। পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা। এই দুনিয়া রঙিন ভাবে শয়তান আমাদের সামনে উপস্থাপন করে। এত গুনাহ করেছি আল্লাহ, আমাদের চাইতে বড় পাপী আর দুনিয়াতে কেউ নাই। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, এ পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সূর্যের তাপে পাগল হয়ে যায়, কেমনে সহ্য করব মালিক? ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তুমি যদি ফিরায়া দাও কই যাব গো আল্লাহ? দয়া করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, জীবনে একটা বার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। তোমার ঘরের মেহমান বানাইও। দয়ার নবী, ভালোবাসার ছবি, মদিনাওয়ালা, কামলিওয়ালা, শাফায়াতের কান্ডা, রহমতের ভান্ডার, এতিম নবী, নবিকুল শিরোমণি, বিশ্ব নবী, বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে একটা বার সালাম দেওয়ার সুযোগ করে দিও। কত হাজি হজ করতে যাই, মদিনায় যাই, তোমার ঘরে যাই, নবীজির স্মৃতি চিহ্নগুলো দেখে আর কাঁদে।
সন্তানকে বিদায় দেওয়ার জন্য মা বাবা যেমন কাঁদে, কাছের আত্মীয় স্বজন মারা গেলে যেমন কাঁদে, নবীর রওজা থেকে যখন আসে নবীর পাগলরা কাঁদে আর বলে, নবী বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ থেকে আপনার দেশে এসেছিলাম, মনে চায় সারাটা জীবন আপনার রওজার পাশে দাঁড়াইয়া ঝাড়ুদার হইয়া সারাটা জীবন কাটায়া দেই, কিন্তু থাকতে দিল না গো নবী, থাকতে দিল না। কত মানুষ পাগল পারা হয়ে যায়, কত মানুষ কাঁদে। আমি যখন নবীজির রওজায় দাঁড়িয়ে সালাম দিয়েছি, দুনিয়ার কোন মানুষের কথা আর মনে থাকে না। কত মানুষ যে হাউ মাউ করে কাঁদে, পুলিশ লাঠি দিয়া তাড়ায়া দেয়, থাকতে দেয় না। যদি নবীর রওজার পাশে দাঁড়ায়া থাকতে দিত, কত পাগল আছে গো সারা জীবন না খায়া দাঁড়ায়া থাকতো। ও আল্লাহ, জীবনে একটা বার দয়ার নবীর রওজার পাশে দাঁড়িয়ে আমাদের সবাইকে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মদিনাওয়ালার আদর্শ মেনে জমিনে চলার তৌফিক দিও। ও আল্লাহ, এটাই যদি জীবনের শেষ দোয়া, শেষ মোনাজাত হয়, একটাই প্রার্থনা, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদা রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে কালেমা জারি করে দিও। আল্লাহ, আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডিগুরের ভাইরা সহ যারা মাহফিল কমিটির ভাইরা চমৎকার ভাবে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াদে কল্যাণ দান করেন, তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে কবুল করেন। আমার সাদিক ভাই হারুন ভাইকে সুস্থতা দান করেন। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইকে কবুল করে নেন। এখান থেকে চলে যাব আবার ঢাকা মানিকগঞ্জ, আল্লাহ গো চলার পথকে নিরাপদ বানায় দিও। আল্লাহ জীবনে কোনোদিন নওগাঁবাসীর সাথে যদি আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ যারা কষ্ট করে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত আলোচনা শুনলো, কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। সূরা মুদ্দাসির থেকে যে আলোচনা করেছে আল্লাহ, বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দান করো। মা বোনদের পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায়া দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। এলাকার মা বোনদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।